আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আই এম ফাইন টু। দিস ইজ আসাদুজ্জামান আসাদ, ইংলিশ ট্রেনার ফ্রম দ্য মেন্টর্স টিউটোরিয়াল চ্যানেল। সো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন কথা বলবো আসলে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নয়, বিশেষ করে যারা আপনারা বিভিন্ন পেশায় জড়িত আছেন, পেশাগত ব্যাপার নিয়ে চিন্তিত থাকেন যে আমি আমার পেশায় কিভাবে উন্নতি করতে পারি ইংরেজি শেখার মাধ্যমে, তাদের উদ্দেশ্যে কথা বলছি। তবে এটা সবার জন্য গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রী যারা আছে ভবিষ্যতে তো তারা একটা পেশা গ্রহণ করবে, আর যারা এখন পেশায় আছেন তারা তো আছেনই। মনে করেন আপনি একজন চাকরিজীবী, তো আপনাকে কী করতে হয়? অফিসে যেতে হয়। অফিসে যান কীভাবে? কেউ কেউ বলে স্যার আমি বাসে চড়ে অফিসে যাই, কেউ বলে আমি রিক্সায় করে অফিসে যাই। আপনি বাসে চড়ে যান আর রিক্সায় করে যান, মনে রাখতে হবে দুইটাই কিন্তু যানবাহন। রিক্সাও একটা যানবাহন, বাসও একটা যানবাহন। তো আপনি যদি বলেন যে আমি বাসে করে অফিসে যাই, তাহলে মানে বাসে চড়ে, তাহলে আপনি কি বলবেন যে আই গো টু অফিস বাই বাস। আবার রিক্সায় করে যান, তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আই গো টু অফিস বাই রিক্সা। ওকে, এখন এরকম বাস হোক, রিক্সা হোক, সাইকেল হোক বা অটো বাইক হোক বা এক কথায় যাই হোক না কেন, এক কথায় আপনার যদি সেটা যানবাহন হয় তাহলে তার আগে বাই ব্যবহার করবেন। কিন্তু কেউ বলে স্যার আমি যদি বলি যে আমি পায়ে হেঁটে অফিসে যাই, তাহলে কি আমি বলবো যে আই গো টু অফিস বাই লেগ? নো, বাই লেগ বলবেন না, কারণ আপনার লেগ অর্থাৎ পা এটা কোনো যানবাহন নয়। তাহলে কি বলতে হবে? আই গো টু অফিস অন ফুট। অন ফুট, পায়ে হেঁটে অফিসে যায়। আই গো টু অফিস বাই ওয়াকিং বললে হয় না স্যার? হ্যাঁ, বাই ওয়াকিং বললেও হবে, তবে এটা না বলে আই গো টু অফিস অন ফুট এটা বলে বেটার হবে। তো আপনি এভাবে শেয়ার করবেন। আবার দেখেন, অফিসে যাবার পরে আপনি কি করেন? প্রথমে তো অফিসে যাবার পরে আপনি আপনার অ্যাটেন্ডেন্স দেন, মানে আপনি যে অফিসে হাজির হয়েছেন তার প্রমাণ, উপস্থিতি, তাই না? ওকে, তাহলে আপনি বললেন যে আফটার গোয়িং টু মাই অফিস। আফটার গোয়িং, দেখেন আফটারের পরে আমি কি বললাম? গো নয়, গোয়িং বললাম। আফটারের পরে কিন্তু ভার্বের আইএনজি ব্যবহার করবেন, শুধু আফটার না, শুধুমাত্র টু প্রিপোজিশনটি। কোনটি? টু প্রিপোজিশন এটা ছাড়া। কোন প্রিপোজিশন? টুটা। তাহলে টু প্রিপোজিশন এটা ছাড়া অন্যান্য যে কোনো প্রিপোজিশনের ঠিক পরেই যদি ভার্ব চলে আসে, তাহলে আপনারা কী করবেন? সেই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। তো আফটার একটা প্রিপোজিশন, আপনি বললেন যে অফিসে যাবার পর আফটার গোয়িং টু অফিস আমি কী করি? আমার অ্যাটেন্ডেন্স দিই। এখন অ্যাটেন্ডেন্স দেওয়া মানে অ্যাটেন্ডেন্সটা নিশ্চিত করা। কারোর হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স থাকে ফিঙ্গারপ্রিন্টের, কারোর হচ্ছে ম্যানুয়ালি সই করতে হয়। তো আপনি বলবেন যে অফিসে যাওয়ার পরে প্রথমে আমি আমার উপস্থিতিটা নিশ্চিত করি, অর্থাৎ অ্যাটেন্ডেন্স দিই। তাহলে এটাকে ইংরেজিতে বলতে হবে যে আফটার গোয়িং টু অফিস ফার্স্ট অফ অল আই এনশিওর মাই অ্যাটেন্ডেন্স। আমি আবারও বলি, আফটার গোয়িং টু অফিস ফার্স্ট অফ অল আই এনশিওর মাই অ্যাটেন্ডেন্স হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে দু একজন কলিগের সাথে সাক্ষাৎ হতে পারে। অফিসে যাওয়ার পর দেখছেন দু একজন আপনার আগে চলে এসছে, কি আপনি আসছেন, বা পরস্পর সাথে দেখা হলে কুশল বিনিময় করেন। আপনি তখন বলতে পারেন যে আমি সবার সাথে কুশল বিনিময় করি। এটাকে আপনি বলতে পারেন যে আই এক্সচেঞ্জ গ্রিটিংস। এক্সচেঞ্জ মানে বিনিময় করা। তাহলে আই এক্সচেঞ্জ গ্রিটিংস উইথ মাই কলিগস। আমার কলিগ অর্থাৎ সহকর্মীদের সাথে আমি কুশল বিনিময় করি। ওকে, আমি আমার অফিস রুম, যেটা ধরেন আপনার একটা আলাদা রুম দেওয়া হয়েছে, তো আপনি বলেন যে আই গো টু মাই চেম্বার অথবা আই গো টু মাই অফিস রুম। আমি আমার অফিস রুমে যাই। আই সিট অন মাই ডেস্ক। ডেস্কে বসি, অর্থাৎ ডেস্ক বলতে হচ্ছে যে টেবিলটা আপনার থাকে, চেয়ারটা থাকে, সেখানে আপনি বসেন। এরপরে বললেন আমি আমার কর্ম পরিকল্পনা করি। আই মেক মাই ওয়ার্ক প্ল্যান। আমার ওয়ার্ক প্ল্যান করি। অ্যান্ড আই স্টার্ট মাই ওয়ার্ক। আমি আমার কাজ শুরু করি। তো এইভাবে বিভিন্ন কথা বলা যেতে পারে। তবে আপনি চিন্তা করবেন যে ছোট্ট করে বাক্যগুলো বাংলা করবেন, ইংরেজি করবেন, বাংলা করবেন, ইংরেজি করবেন। তো ভিউয়ার্স, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে বেশ কিছুটা উপকৃত আপনারা হয়েছেন। এভাবে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিন এবং শেয়ার করেন। আর নিয়মিত মেন্টর্স টিউটোরিয়াল অর্থাৎ আমাদের চ্যানেলে ভিডিও নিয়মিত দেখুন, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, এই শুভকামনা করে আপাতত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।